চায় হালকা মিষ্টি। হুম, আগে ছিল হলের ক্যান্টিনে 2 চামচ, এখন 1 চামচ। হুম, হ্যাঁ, 2 চামচ থেকে 1.5 চামচ, 1.5 চামচ থেকে 1 চামচ। তুমি তো আমার আদ্যপান্ত সবই জানো। শাহজালাল হলের পশ্চিম রুম নম্বর 40, সেখান থেকে শুরু। আরে আমি আদ্যপান্ত জানবো না তো কে জানবে? হ্যাঁ, অবশ্য এখন জানছি না। তোমার গবেষণা কত দূরে হলো? গবেষণা চলছে, এই চলছে চলছে সম্মুখ গতিতে। আপা তোমার একবার এটা দিল। আমারে কোন বেড়া চিনস? না, চিনসটা তো নিলি কেন? কোন না কোন হাসনারে দিছে। তোমারই দিছে। বেটার নাম জিজ্ঞাসস? হ্যাঁ, বেড়ার নাম কুরিয়ার। বেটার নাম কুরিয়ার? হ্যালো, যা কইতাছি মন দিয়ে শোনো। তোমার স্বামী লোকমান আব্বুর হাতে, তার জীবন এখন ওয়ান্টুর ব্যাপার। শোনো, আসলা তুমি আমারে বাঁচাও আসলা। স্বামীরে যদি বাঁচাইতে চাও, রেল লাইন ধরে ধরে আগে যাও। রেল লাইন যেখানে শেষ হইব সেখান থেকে ডানে মন নিবা। আস্তা তুমি আমারে বাঁচাও। তুমি শুনো, তুমি ওইখানে যাও, আমার লাগে ফোনে কথা বলো। এই সব কিনে তুমি টাকা নষ্ট করতে গেলে লাগে। আর পরে দেখা যাবে। এই টাকাগুলো আমার দিলেও তো জমতো। আচ্ছা জমাও, তুমি ওখানে যাও, ওখানে যা। কি করব আমি? আরে যাও, মনে আসে তাই কর, যাও না। ওইখানে যাও। হ্যালো হ্যালো সোনামণি। আরে যা মনে আসে তাই কও না। হ্যালো সোনা পাখি, আমার হাসনা। আমরা অবশ্যই উচ্চ উৎপাদন ক্ষমতাধারী যে মুরগিগুলো সেগুলোকে ব্যবহার করছি, যেগুলোর বাণিজ্যিক হাইব্রিডের উৎপাদন ক্ষমতার কাছাকাছি সেগুলোকে ব্যবহার করা হচ্ছে, যেটাকে আমরা বলছি জেনোটাইপ LL, দেশি জাত। এখানে অবশ্য আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জেনোটাইপ আছে, WW। এই WW জেনোটাইপের মুরগিগুলো অতি উচ্চ উৎপাদন ক্ষমতা সম্পন্ন। Dr. Azhar, thank you very much for your nice presentation. আমরা আপনার গবেষণার সফলতা কামনা করি। এই গবেষণা আসলে সমগ্র বিশ্বের জন্য খুব গুরুত্বপূর্ণ। সমগ্র বিশ্ব আজ অর্গানিক মাংস এবং ডিম উৎপাদন নিয়ে কাজ করছে, কিন্তু আপনি এই যে WW জেনোটাইপ সম্পর্কে বলেছেন, আপনি কি কাইন্ডলি বলবেন যে উৎস কোথায়? আপনাকে অসংখ্য ধন্যবাদ মিস্টার আশফাক। তবে আমি মনে করি যে আপনি নিশ্চয়ই খুব ভালো করে জানেন যে কোনো গবেষণার গোপনীয়তা রক্ষা করাটা অবশ্য কর্তব্য, আর বিশেষ করে জেনেটিক গবেষণাটা আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই গবেষণাটা আলটিমেটলি গিয়ে সরকারের সম্পদ হয়ে যায় এবং এর প্যাটার্ন বের করতে গেলে গোপনীয়তা অবশ্যই রক্ষা করতে হবে। এক্সকিউজ মি ডক্টর আজহার, আজকের এই প্রেজেন্টেশনে বাইরে কেউ নেই, তো আমাদের নিজেদের ভিতর এই বিষয় নিয়ে আলোচনা করতে আপনার সমস্যাটা কোথায়? আপনাকে অসংখ্য ধন্যবাদ, তবে এই বিষয়ে আর কোনো প্রশ্ন রাখবেন না। হ্যাঁ, এবার আমরা এই জেনোটাইপ এবং ফেনোটাইপের যে উৎপাদনের বৈশিষ্ট্য, এদের যে বৈশিষ্ট্যের পার্থক্যগুলো সেগুলো বের করার যে প্রক্রিয়া সেটা নিয়ে আলোচনা। এক্সিলেন্ট এক্সিলেন্ট প্রেজেন্টেশন, ভেরি গুড। থ্যাংক ইউ ভেরি মাচ। বসো, চেম্বারে বসো না, একটু চা খেয়ে যাও। না, হ্যাঁ, ডিপার্টমেন্টে কাজ আছে, চলুন, পরে আসবো। ওকে, ওকে, বাই। গুড। তোমাদের রিয়াকশনটা চমৎকার হয়েছে। আমিও চলে আসতে পারতাম, কিন্তু ও আমার ভীষণ ক্লোজ ফ্রেন্ড। আপনি দেখেছেন
এই বিষয়টা নিয়ে ডক্টর আজহার কেমন টাল ভাড়া করেছে? যতই টাল বাহানা করুক, WW জেনোটাইপের উৎসটা আমাদের জানতেই হবে। এই দেখো, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির অফার। ডক্টর ইয়ান ফক্স বারবার আমার কাছে জানতে চাচ্ছে WW জেনোটাইপের উৎসটা। উনি জানে এই ডিসিজটা আমার। ডক্টর আজহার যেভাবে আচরণ করছেন কিভাবে জানবো? যেভাবেই হোক, অ্যাট এনি কস্ট আমাদের জানতেই হবে। শোনো, এই কাজটা যদি আমরা করতে পারি, তাহলে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির প্রফেসরশিপ আমাদের জন্য পার্মানেন্ট। শিয়ামালি, এসো এসো। কিরে, তুই চলে এসেছিস এখানে? বাবা দেখো কয়টা বাজে। ও মাই গড, তুই এত রাতে একা কি করে এলি? দারোয়ান আঙ্কেল পৌঁছে দিয়ে আসলো। আমার ভয় করছে বাবা, চলো। হ্যাঁ চল। মাথাটা কেন যেন ঘুরে উঠলো রে। ওই আসা, ওই কই গেলি রে? ওই কোন লিস্টটা দাও। আগে কও, কাল সারা রাত করে আসলা? হ্যাঁ, কোথায় থাকুম? আর এক বন্ধু বান্ধবের লগে আড্ডা দিছে, রঙ্গ তামাশা করছে। কি? আমি অসুস্থ সাউলটারে নিয়ে সারা রাত জেগে আছি, আর তুমি কিনা আড্ডা দিয়েছো? আড্ডা দিত তোর কি? আড্ডা না দিলে, রঙ্গ তামাশা না করলে বন্ধু বান্ধব অবজ্ঞা করে, টিটকারি মারে। তুমি এখন হইতে আইছো কেন? মানুষ এখন কামে যায়, আর তুমি কিনা আইছো হইতে? একটা কোপ দেখে দুই টুকরো করে হারাম। চিরাত তোমার কি কোনো বিবেক নাই? সারাটা দিন আমি খাইতে মরি সাওয়ালটা চিকিৎসা করার জন্য 2টা টাকার লইগা, আর তুমি কিনা এখন টান হয়ে হইতাছো? যাও কামে যাও। এই, আমার মালিক কইছে লোকমান, তুই যা, তোর একটা কাম নাই, তুই ঘুমাবি, এটা তোর ডিউটি। আমি কি মালিকের কথা তর্ক দাও না? বেশি কিছু কথা এলো টাকা টাকা করছ না, এলো টাকা যা, কাম থাকলে বাড়ি যা, আর খবরদার ডাকবি না, যা। স্যার কি হয়েছে? দেখো তো কোন জায়গায়। দেখি মামু। এরকম তো কখনো হয় না। বুঝেছো? জি স্যার। এরকম হলো কেন? চল। Oh my God. সর্বনাশ হয়ে গেছে স্যার। স্যার আপনার প্রজেক্ট ফাইলটা ঠিক আছে তো? এখন কি হবে স্যার? প্রজেক্ট ফাইলটাও তো আছে, কিন্তু কাগজপত্র সব আছে কিনা কে জানে। বাট আমার ডেটা সব কিন্তু ল্যাপটপে আছে। থ্যাঙ্কস গড। স্যার
কেউ আমাদের পিছে লেগেছে স্যার। রাইট, হতে পারে। বাট কে? একটু ভালো করে চা কপি মপি দাও দেখি। আচ্ছা কিসে রাগ করছো? রাগ করো আগে আমার কাটতে 2 টুকরো করে ফেলাও। তখন কি কি কইছি তোমার বলে সব নেই। হাত ছাড়ো। আরে আমার মেজাজ হইলে যে পারদের মধ্যে খালি উঠা নামা করে, তা আমার কি দোষ? আমার মন তো আর পারদের মতো না যে তোমার মেজাজের লগে লগে ওঠানামা করবো। শোনাবাকি রাগ করে না। আমি মোমেনের সব চিকিৎসার ব্যবস্থা করতেছি। তুমি ডাক্তারে ভালো করে শিখাও, কত টাকা লাগবে আমি 2 দিনের মধ্যে ব্যবস্থা করে ফেলাম। তুমি এত টাকা পাও কই? 10-12 দিন পর পর বেতন লই আহো। আরে আমার কি দোষ? আমি যে ভালো কাম করি, আমার মালিক ভালোবাসে, আমার টাকা দেয়, তা তোমার কি? রাগ করো কে? এই দাও তোমার লেগা কি আনছি। এই দাও তোমার লেগে লইছি। হ্যাঁ দেখছ, এই দাও কিরম আনছি। এই যে মাঝখানে সে নীলা 4-5 টাইম দেখি দেখি। এই দাও তোর কি দেখছ? এটা তুমি পাইলা কই? আরে আমার শ্বশুর হারামজাদা, আমার শ্বশুর কি আর বাইশ আছে দিব? পাইছি। কেমন যেন পুরান পুরান লাগতেছে। ধরা খেয়ে গেলাম। আচ্ছা শোনো, তোমার কইছি না ওই যে আমার মালিক আমার খুব পছন্দ করে, তার চেয়ে বেশি পছন্দ করে হচ্ছে মালিকের বউ। ওই গোপনে ডাইকা ডাইকা আমার এইটা হেটা দেয়, আমার তো সন্দেহ হইতেছে। ভাই ল্যাপটপ ঠিক আছে? জি ভাই। মানি ব্যাগে তো টাকা নাই। আরে ল্যাপটপ নাই ঘরে, আর মানি ব্যাগ টাকা নাই মানি ব্যাগের মধ্যে। ভালো ল্যাপটপ। আমি তোমাদের বাবার বয়সে, আমি মিথ্যা কথা বলছি না। বাবার বয়সে। এই ল্যাপটপটা দিলে অনেক ক্ষতি হবে। আমি গবেষণা করি, আমার সব তথ্যের ভিতরে রয়েছে। আর শুধু আমার ক্ষতি হবে না, গোটা দেশের ক্ষতি হবে। এই যে মুরগিগুলো, দেশি মুরগিগুলো আছে না, এইগুলো গবেষণা করে আমি এগুলো ব্রয়লারের মতো করে দেবো। ভালো মাংস হবে, বড় বড় ডিম হবে, সারা বছর ডিম পারবে। আমার মতো বিপদে বললে মানুষ এরকম কথা কয়, গবেষণা গবেষণা। বাবা, আমি একদম বিজ্ঞানী, আমি মিথ্যা কথা বলি না। শোনো না, এই আমরা তো ওরে বিশ্বাস করি না। সব এই বাবা, তোমরা আমাকে বিশ্বাস করো। শোনো শোনো, দেশের দরিদ্র মানুষ পর্যন্ত এই মুরগি খেতে পারবে, ডিম খেতে পারবে, ওদের পুষ্টি বাড়বে, দেশের মানুষের উপকার হবে। বাবা, আমার কোনো ক্ষতি হবে না, দেশের মানুষের দেশের ক্ষতি হবে। বিশ্বাস করো, আমি মিথ্যা কথা বলছি না। আমার ল্যাপটপটা ফেরত দিয়ে যাও। শোনো, পনেরো হাজার আর 1,000, 16, 17,000। কত কষ্ট কইরা খায় না খায় জমাইছি, এই টাকায় এখন মমিনের চিকিৎসা করামু। আল্লাহ আমার চাওয়ালটারে ভালো করে দাও, এছাড়া আমার কিচ্ছু চাওয়ার নাই। এই যে বিজ্ঞানী স্যার, নেন আপনার ল্যাপটপ নেন। আমরাও গরিব মানুষ। আসসালামু আলাইকুম। হ্যালো, ডাক্তার চাচা? এই বেটাই ল্যাপটপটা দিলি কেন? কামটা তুই মোড়ও ভালো করস নাই। এই এত কথা কসকে? তখন দরকার টাকা, টাকা হইলে তো চলে। আচ্ছা ঠিক আছে, ল্যাপটপের দাম 35,000 টাকা, সেটা দিলি হইব। কি 35,000 টাকা?
নতুন ল্যাপটপই পাওয়া যায় 25,000 টাকা, কিন্তু পুরান বেটা কয় টাকা বিক্রি হবে এটা? হন, ওইটা ব্র্যান্ডের মাল, আমি খুব ভালো মতো চিনি, দোকানে দিলে 35,000 টাকাই দিত। কই লইলো এত টাকা দাম? অত কথা বুঝি না, টাকা যেটা হয় সেটাই দিবি, বাস শেষ। 35,000 টাকা।